সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এ দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। সেন্ট মার্টিন সমুদ্রপ্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি আমাদের দেশের অন্যতম পর্যটক স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। ৮ বর্গ কিলোমিটারে গড়ে ওঠা কক্সবাজার জেলার বঙ্গোপসাগরবর্তী নাব নদীর মোহনায় সেন্ট মার্টিন অবস্থিত। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য। প্রিয় বন্ধুরা, আজকের ভ্রমণ গল্পে সমুদ্রপ্রেমীদের জন্য তুলে ধরব সেন্ট মার্টিন ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে আপনার সেন্ট মার্টিন ভ্রমণের কল্পনা জল্পনার সকল তথ্য পেয়ে যাবেন আর খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনিও এই সেন্ট মার্টিন। আর হ্যাঁ, সাথে থাকবেন ভাটির দেশ, ঘুরে দেখাবো বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এবারের মতো আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ বাস টার্মিনাল হতে ইম্পেরিয়াল পরিবহনের স্লিপার কোচ এসি বাসে। যে বাসটির ভাড়া লেগেছিল জনপ্রতি ঢাকা থেকে কক্সবাজার 1800 টাকা। জেনে রাখি, আমাদের বাসটি সরাসরি নুনিয়ারছড়া, যেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার শিপ ছাড়ায়, সেখানে নামিয়ে দেবে। আমাদের এই বাসটি তার আপন গতিতে ছুটেই চলেছে। আমাদের বাসটি ঢাকা থেকে ছেড়েছিল রাত 8টায়, আর এখন কুমিল্লার বিরতিতে পৌঁছে গেছে রাত 10টা। যাত্রা বিরতিতে নেমে আপনার প্রয়োজনীয় কাজগুলো আগে সেরে নেবেন, যেমন ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, এই সকল কাজগুলো আগে করে নেবেন। মনে রাখবেন, যাত্রা বিরতির খাবার মূল্য দাম দর করে নিয়ে খাবেন, কেননা অতিরিক্ত মূল্যর চেয়েও বেশি টাকা আপনাকে প্রদান করতে হতে পারে। যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও রওনা হলাম কক্সবাজার নুনিয়ারছড়া শিপছাড়ার ঘাটে। তো ফাইনালি বন্ধুরা চলে আসছি আমাদের শিপের কাছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের কর্ণফুলী 12 আউলিয়া শিপ। তো আমরা এই শিপের মাধ্যমেই সেন্ট মার্টিন যাচ্ছি আর কি। তো আমাদের শিপ ছাড়বে হচ্ছে 7টায়, অলরেডি এখন বাজে হচ্ছে আপনার 6টা 38। তো আপনার যখন আসবেন ঠিক এইভাবে দেখেন, এইখানে শিপ রাখা আছে, ঠিক এইভাবে ভোরবেলায় শিপে উঠে সেন্ট মার্টিন ভ্রমণ করবেন। তো আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হোক, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের 12 আউলিয়া শিপ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন, গতকাল রাতে আমরা ঢাকা থেকে ছেড়ে আসা ইম্পেরিয়াল এক্সপ্রেসে করে কক্সবাজার এসেছিলাম। তো ভোর 6টায়, তো তারপর আমাদের এই শিপ 7টায় ছেড়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এই শিপে করে, আনুমানিক 108 কিলোমিটার। তো সকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 12টা বেজে গেছে, অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি। তো আপনাদের দোয়ায় আমাদের এবারের যাত্রা খুব ভালো হচ্ছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের সেন্ট মার্টিন। তো বন্ধুরা ফাইনালি চলে আসছি, দেখেন এই যে আমাদের শিপ। তো শিপ থেকে আমরা নেমে এই যে এখন যাব হচ্ছে সেন্ট মার্টিন। ওই যে দেখেন আমাদের সেন্ট মার্টিন সামনে সবাই যাচ্ছে। তো সামনে যাওয়া যাক। আপনার যখন আসবেন ঠিক এই পথ দিয়ে, এই যে পথ দেখতে পাচ্ছেন, ঠিক এই পথ দিয়ে আপনারা যাবেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাতার মতো করে ছাউনি দেওয়া আছে, কক্সবাজারের মতো। পাশে ছোট ছোট ডিঙি নৌকা, যে নৌকায় সমুদ্র পথে মাছ ধরা হয়। আর এই যে আমাদের শিপ, আবারও দেখে আপনাদের শিপটা। তো এই তো অপরূপ সৌন্দর্যের এক আধার, দারুণ। দেখেন চারপাশে পরিবেশটা দেখতে কেমন লাগছে বলেন তো? অসাধারণ লাগছে। এই যে বন্ধুরা দেখেন, আপনারা সেন্ট মার্টিন ভ্রমণে ওদেরকে পাবেন আর কি, ওরা এই যে লাগেজ ক্যারি করে, তাদের একটু দেখায়।
এই যে লাগেজ ক্যারি করে। তো ওরা এই যে আমার লাগেজ নিয়েছে আর কি। যখন আপনারা আসবেন তখন আপনারাও আপনাদের শিপে ওরা পৌঁছে যাবে, যখন নামবেন তখন ওরা পৌঁছে যাবে। তো ওরা যেহেতু গরিব মানুষ, ওদের মাধ্যমে আর কি আপনারা চেষ্টা করবেন। শিপ থেকে বেশি দূর না, ওই যে শিপ আর এই যে সামনে আর কি, এতটুকু ওদের মাধ্যমে নিয়ে এসে ওদের 50-100 টাকা দিয়ে ওরা আর কি খুশি হবে বিষয়টা। মামা যাবেন ইকো ডাইভিং? কত? হ্যাঁ, ইকো ডিভাইন কত? 200-250 টাকা ইয়ে হয়। এগুলা পার্থক্য কি? মামা যাবেন? যাবেন ইকো ডিভাইন? কত? কত? 300 টাকা দিই। দেন। তো বন্ধুরা, আপনার যখন আসবেন ভাড়া ঠিক করে নেবেন। কেউ বলে 500, কেউ বলে 300। তো এখানে আর কি ভাড়া ঠিক করে নেবেন। এই যে আমরা 300 টাকায় যাচ্ছি ইকো ডাইভিং। তো একটু সময় লাগলে আপনার ভাড়াটা করে তারপরে আর কি উঠবেন। ইকো ডিভাইন হচ্ছে আমাদের রিসোর্ট আর কি। তো আমরা আজকে এই রিসোর্টে অবস্থান করব। এটা সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর রিসোর্ট এবং কটেজ। নাইস। আসসালামু আলাইকুম। আমাদের একটা রুম ছিল আর কি বুকিং করা, 201 নাম, আলী নামে 201। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বসেন, আমরা আপনাকে ওয়েলকাম দিচ্ছি, ইনভাইট করে নিচ্ছি আর রুমটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, রুমটা ক্লিয়ার। তো এখন এন্ট্রি করবে, এন্ট্রি করে ভেতরে আমরা প্রবেশ করব। তো একটু বসতে বলছে আর কি, তো বসি, তারপরে আমরা আমাদের রুমে যাব আর কি। তো বন্ধুরা, ফাইনালি এই যে আমাদের রিসোর্ট থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। তো আপনারা যখন আসবেন এই রিসোর্টে, অনেক পিপাসায় ছিলাম, মানে তৃষ্ণায় ছিলাম, লং জার্নি, তো ঠান্ডা আছে, সবকিছু মিলে ভালো লাগছে আর কি। আপনারা আসবেন, এসে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস উপভোগ করবেন। দেখেন বন্ধুরা, ওদের সার্ভিসটা কত ভালো না, আমাদের লাগেজ নিয়ে সরাসরি উপরে উঠে যাচ্ছে, আমাদের ধরতেই দিচ্ছে না, কি ওরাই সব কিছু করছে। এটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমটা হচ্ছে ইকো ডাইভিংয়ের সবচেয়ে ভিআইপি এবং সৌন্দর্যের একটা রুম। আপনাদেরকে দেখায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। দেখেন কত সুন্দর, সামনে বড় একটা আয়না বা মিরর, এই সুন্দর একটা লাইটিং, এই যে ফ্যান আছে, এই যে দেখেন কত সুন্দর একটা বারান্দা, বারান্দা থেকে ভিউ দেখা যাচ্ছে। এই যে সেন্ট মার্টিন সমুদ্র সৈকত। ঠিক আপনারা দেখেন এখানে বসার জন্য কত সুন্দর সুন্দর চেয়ার আছে দেওয়া। এইদিকেও আপনারা দেখেন আরো রুম আছে যেগুলা, ওইগুলার বারান্দা অনেক সুন্দর। তো সবকিছু মিলে ওভারঅল এই যে কটেজের যে মানে এই বাঁশের যে ছাউনিগুলো, এগুলো দেখলে আসলে মানে পুরাই একদম মানে, আর কালারটা দেখেছেন রুমের কালারটা, মানে কালারটা মাশাআল্লাহ, সবকিছু মিলে মানে কি বলবো, অসাধারণ। পর্দাগুলো অনেক সুন্দর। ওয়াশরুমটা একটু আপনাদের দেখাই, এই যে দেখেন ওয়াশরুম। ওয়াশরুমে একটা কোমোড দেওয়া আছে, কোমোড, এদিকে আয়না, এই যে একটা ফ্যান দেওয়া আছে, লাইট। তো অনেক পরিষ্কার, অনেক ক্লিন, দেখেন নিচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো মাশাআল্লাহ, রুমটা দেখে হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা যখন আসবেন
এই সুন্দর কটেজটা নেবেন, মনে রাখতে হবে অরুণিকা 201 নম্বর রুম, একদম সমুদ্র সৈকতের ভিউ দেখার জন্য এই রুমটা পারফেক্ট। আর এই রুমটা আপনাকে নিতে হবে, আর এটা নেওয়ার জন্য অনেক আগের থেকে আপনাকে বুকিং করতে হয়। তো আপনারা ইকো ডাইভিনের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দিব, আপনারা ফোন দিয়ে ওদের সাথে সরাসরি কথা বলে আপনারা সরাসরি চলে আসবেন, আপনার ভ্রমণ সুন্দর হোক। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, তো এখন অনেক দূর থেকে আসছি, টায়ার্ড লাগছে, তো সমুদ্রে যাচ্ছি, গোসল করব, তো এই জন্য আর কি বের হওয়া। তো সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে গিয়ে গোসল করবো আর কি। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা চলে আসছি সমুদ্রের খুবই নিকটে রাজকীয় একটা রিসোর্টে, ইকো ডিভাইন। তো ইকো ডিভাইনে আমরা উঠেছি, তো ওইটার পাশে হচ্ছে আমাদের এই সমুদ্র সৈকত। তো আমরা এখন সমুদ্র সৈকতে নামবো। তো এখানে দেখা যাচ্ছে খুব একটা পানি উত্তাল ঢেউ নেই, কারণ হচ্ছে এটা শীতকালে পানি অনেক শুকিয়ে গেছে। তারপরে গোসল করব, কারণ সমুদ্রের পানিতে গোসল করলে বা মন দিল সবকিছুই ভালো হয়ে যায়। আমাদের সাথে দেখেন একদম সমুদ্র সৈকতের মাঝখানে, ভালো লাগছে আর কি। তো বন্ধুরা, এখন আছি সমুদ্রের গর্জন শুনতে, সেন্ট মার্টিন। আমি ঠিক বসে আছি, দেখেন সেন্ট মার্টিন একদম পাথরের উপরে। তো এখান থেকে এখন আমি গর্জন শুনতেছি, এই যে আমার সামনে গর্জন, দেখেন পানির কি উত্তাল ঢেউ আমাকে স্পর্শ করে যাচ্ছে। তো পানি প্রচন্ড ঠান্ডা, তো কি করব, পানির সাথে যেহেতু খেলা করতে আসছি সেন্ট মার্টিন, তো পানিতে তো নামতেই হবে। তো অবশেষে আর কি পানিতে নামলাম। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ইকো ডিভাইনে উঠেছি, তো ওদের লাঞ্চ আইটেম, তো আমাদের আসলে লাঞ্চ করতে লেট হয়ে গেছে, তো অতঃপর আমরা আর কি সমুদ্র থেকে গোসল করে এসে এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চে দেখেন ওরা কি কি দিয়েছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে রাইস দিয়েছে, এটা হচ্ছে সবজি, এটা দিয়েছে হচ্ছে আলু ভর্তা, ওরা স্যালমন ফিশ, এই যে দেখেন স্যালমন ফিশ, সালাদ দিয়েছে সুন্দর করে, সালাদ, ডাউল দিয়েছে ডাউল। তো এটা ছিল হচ্ছে জন প্রতি 250 টাকার একটা প্যাকেজ। তো আপনার যখন আসবেন এই প্যাকেজটা নিতে পারেন, এটা অনেক সাশ্রয় হবে আপনাদের জন্য। জানেন ভ্রমণ করতে আসলে খুবই জনপ্রিয় একটা খাবার বারবিকিউ, যেটা না করলেই নয়। তো আসছি হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণে, ইকো ডিভাইন রিসোর্টে উঠছি। তো দেখতে পাচ্ছেন আগুনের বিশাল সমাহার, এখন আমরা এই আগুনের ভিতরে কালো চাঁদা মাছ বারবিকিউ করব। তো দেখতে পাচ্ছেন আমরা আগুন ধরিয়েছি, তো আগুনটা কি পরিমাণ জ্বলে আছে। তো বারবিকিউ করতে হলে আসলে আগুনটা একটু বেশিই লাগে, আগুনের তাপটা। তো আমরা এখন ধরাইছি আর কি আগুনটা, এখন ধরে এটা যখন উত্তাপ একটা জ্বলন্ত ছাই পরিণত হবে, তারপর আমরা তার উপরে কালো চাঁদা মাছ বারবিকিউ করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই সুন্দর ব্লগটি। দেখেন বন্ধুরা, দেখতে অনেক মানে খুবই ভালো লাগছে, একদম রান্না করার মতো, খেতেও মেবি অনেক সুস্বাদু হবে। অনেক মশলা দিয়ে ওনারা 2 ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছে। তো বারবিকিউর এই খুব সুন্দর আয়োজন যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে আপনারা ইকো ডিভাইনে চলে আসবেন। এটা সেন্ট মার্টিনের খুবই সুন্দর একটা রিসোর্ট। তো এখানে আর কি এই ধরনের আয়োজন আপনারা নিজেদের মতো করে করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের খাবার আমরা পেয়ে গেছি। তো এই ছিল আজকের স্পেশাল বারবিকিউ, দেখতে পাচ্ছেন আপনারা। এইটা ছিল আপনার কালা চাঁদা মাছ আর কি। তো এটা কালা চাঁদা মাছ, আর ওইটা হচ্ছে চিকেন করে দিয়েছে ওরা। চিকেন খুব সুন্দর করে ছোট ছোট করে আর কি ভুনা করে দিয়েছে। তো ভালো লাগছে, মানে চাঁদা মাছটা অনেক বড়। এটার নাম হচ্ছে আসলে চান্দা বলে অনেকেই, কিন্তু এখানে সবাই বলে চাঁদা, কালা চাঁদা বা কালো চাঁদা। তো ভালো লাগছে, অনেকক্ষণ ধরে ওরা এটা মানে বারবিকিউটা করেছে, সময় লেগেছে ওদের। থ্যাংক ইউ ইকো ডিভাইন রিসোর্ট কর্তৃপক্ষকে এত সুন্দর একটা খাবার পরিবেশন করার জন্য।
আপনারা আসলে এই ধরনের খাবার এখান থেকে খেতে পারবেন। আসলে কি বলবো, ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিন। তো আমরা আজকে আপনাদেরকে সেন্ট মার্টিনের বিভিন্ন পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো, যেমন হুমায়ুন আহমেদের বাড়ি, সেরা দ্বীপ, আগন্তুক বিচ, প্রবাল দ্বীপ। তো এই স্পটগুলো আর কি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন আর ভাটির দেশ সাবস্ক্রাইব করুন। গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যখন ঘুরতে আসবেন সেন্ট মার্টিন, তো আপনারা সেন্ট মার্টিন আসার পরে যে পর্যটক স্পটগুলো আছে ঘোরার জন্য, তো সেই ঘোরার স্থানগুলো ঘোরার জন্য যে অটোগুলো রয়েছে, তো অটোগুলো দাম দর করে নেবেন, কেননা এখানে অনেক প্রাইজের ব্যাপার স্যাপার থাকে। অনেকে অনেক দাম বলে, কেউ 2000, 3000, 1500। তো যাই হোক, আপনারা একটু সময় হলেও বা একটু সময় হাতে নিয়ে হলেও আপনারা এই অটোগুলো ঠিক করে তারপরে আপনারা ভ্রমণ করুন। পুরা ফাইনালি বন্ধুরা চলে আসছি। এই যে পিছনে একটা দ্বীপ আছে, এটার নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। তো এই দারুচিনি দ্বীপটা আপনাদেরকে দেখায়। দেখেন দারুচিনি দ্বীপটা কেমন, দেখেন আপনাদের একটু দেখায়। দারুচিনি দ্বীপটা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে আপনার দারুচিনি দ্বীপ। আর এই যে দারুচিনি দ্বীপে যাওয়ার হচ্ছে প্রসেস বা বোট বা স্পিড বোট, তো এগুলো হচ্ছে 150 থেকে 200 টাকা। তো এইখান থেকে আর কি বোটে উঠে আপনারা ঠিক ওই যে দারুচিনি দ্বীপে যেতে পারবেন। তো দেখেন কি ঢেউ। আমরা এখন এই যে এই বোটে চড়বো। তো এই বোটে চড়ে আমরা দারুচিনিতে যাচ্ছি। এইটাই যাই। ওয়াও, ভিজেই গেলাম। বিসমিল্লাহ। এই খালি পায়ে যাওয়া যায়? এখানে ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন আসছি হচ্ছে দারুচিনি দ্বীপে। দেখেন দ্বীপটা কত সুন্দর, অসাধারণ একটা দ্বীপ। দ্বীপের পরিবেশটা খুবই মায়াবী, মানে চারপাশটা ছোট ছোট খুদি পাথরে দিয়ে ভরপুর, আর একদম চারপাশে সমুদ্র, মাঝখানে হচ্ছে আমরা। খুব ভালো লাগতেছে আর কি, বিষয়টা দারুণ। তো এই দ্বীপটায় অবশ্যই আপনারা আসবেন, কারণ এখানে আসতে হলে আপনার খুব একটা কষ্ট লাগে না। 100 টাকা যাওয়া আসা লেগেছে, বা আপ ডাউন নিবে ওরা। তো আপনারা আসবেন, এখানে এসে দারুচিনি দ্বীপে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন, কারণ কেননা এটা একদম দেখার মতো একটা জায়গা। আর চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাথর দিয়ে একদম ভরপুর, আর পাথরগুলো দেখতে অসাধারণ লাগছে। তো হোপফুলি আপনারা আসবেন। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি আসলে সেন্ট মার্টিনে খুবই বিখ্যাত, জনপ্রিয়। কারণ হচ্ছে এই সেন্ট মার্টিনে উনি শখ করে এই বাড়িটা করেছিলেন। আর যত পর্যটক আসে ওরা হচ্ছে এখানে এসেই আর কি এই বাড়িতে ঘুরে বেড়ায় বা এই বাড়ি দেখে যায়। তো এটা আর কি খুবই একটা স্পেশাল জায়গা বললেই ধরে সেন্ট মার্টিনে। তো আপনারা যখন আসবেন তখন হুমায়ুন আহমেদ স্যারের বাড়িতে অবশ্যই আসবেন, কারণ এই বাড়িটা সেন্ট মার্টিনের অন্যরকম একটা নাম বা অন্যরকম প্লেস। তো আমরা এখন সেখানে যাচ্ছি, স্যারের বাড়ি দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। স্যারের বাড়ির সামনে এখন তো দর্শক, দারুচিনি দ্বীপের পাশে আছি। তো দারুচিনি দ্বীপের পাশেই বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি আমরা। এই দোকানে যে শামুকের সুন্দর সুন্দর ডিজাইন করা আইটেম দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টগুলো আপনারা বাসায় বাড়িতে রাখতে পারেন, সুন্দর সুন্দর আলমারিতে বা বিভিন্ন ওয়ার্ডরোবে রাখলে এগুলো সুন্দর দেখাবে। এগুলো আমাদের সমুদ্রের অরিজিনাল ন্যাচারাল। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই বলতেছে সমুদ্রের একদম ন্যাচারাল জিনিস, যা হয়তো বা বাংলাদেশের সচরাচর কোথাও নাই।
তো এটা হচ্ছে দারুচিনি দ্বীপের শামুক। তো ভাইয়ের আরো অনেক কিছু আছে ভেতরে। তো এগুলোর মধ্যে হচ্ছে আপনার খোদাই করে নাম লেখা হয়। ও আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে খোদাই করে নাম লেখা হয়, আপনার নাম লিখে নিয়ে যেতে পারে। তো ভাই এগুলো কম দামে রাখবে। তো আরো ভিতরে অনেক জিনিস আছে, এই যে প্রিয় মানুষকে নিয়ে এসে আপনারা সুন্দর করে এটা এভাবে নিয়ে হাতে নিয়ে পায়ে পরিয়ে দিবেন, নুপুর আর কি, গলা দুল। তো ভাই আমার ইয়া থেকে আসলে আপনি কম রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ভাইকে একটু দেখে রাখেন আপনারা। এই যে ভাই একদম সমুদ্র বিলাসের পাশেই, হুমায়ুন আহমেদ স্যারের কটেজের পাশেই ভাইয়ের হচ্ছে শপ। এখানে এসে বাইকে পাবেন, ভাইয়ের দোকান থেকে সবকিছু কিনবেন। ভাই নামাজ পড়ে, মানে আল্লাহওয়ালা মানুষ, আপনাদের সব হবে। তো বন্ধুরা, আছি এখন সেন্ট মার্টিনের মেইন বিচে। তো এইখান থেকে আর কি জেলেরা মাছ ধরতে যায় এই ট্রলারগুলো ব্যবহার করে সমুদ্রের একদম মাঝ বরাবর। পাশেই দেখতে পাচ্ছেন অনেক রকমের ট্রলার। তো এই ট্রলারে করেই আসলে অনেক পর্যটক আসলে ঘুরতে যায়, সমুদ্রের মাঝখানে যায়, সমুদ্রের মাঝখানে গিয়ে আর কি সমুদ্র দেখে। তো এই ট্রলারগুলো আপনারা দেখেন, আর যখন আসবেন মেইন বিচে আসবেন, মেইন বিচ থেকে এই ট্রলারগুলো নিয়ে আপনারাও সমুদ্রের মাঝখানে জেলেদের সাথে গিয়ে সমুদ্র দেখতে পারেন, অথবা মাছ কিভাবে ধরে সেটাও দেখতে পারবেন। দেখেন এই যে ওনারা মাছ ধরতে যায় আর কি সমুদ্রের মাঝখানে, এই যে জালে মাছ ধরা পড়ছে। তো ভাই কি মাছ এগুলা? চাপিলা মাছ। আচ্ছা আচ্ছা, এ সকল জালে কোন ধরনের মাছ ধরা যায়? আচ্ছা, আর বড় মাছ চাপিলা বা ওই যে কি কালাচাঁদা, তারপর কোরাল, ওগুলা কিভাবে ধরেন? ও এটা জাল আছে। আচ্ছা আচ্ছা, তো ওনারা আর কি এই ট্রলারে করে সমুদ্রের মাঝে গিয়ে জাল ফেলে, তারপর আর কি এই জালে এই যে দেখেন মাছ, চাপিলা মাছ। তো এই মাছগুলো আর কি ওনারা ধরে। দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের সুপরিচিত ছাতার বেড। তো এখানে এসে সবাই ঘন্টা বা 1 ঘন্টায় চুক্তি নিয়ে বসে থাকে, সামনে সমুদ্র দেখে। তো এটা হচ্ছে আপনার ভাড়া পার ঘন্টা 30 টাকা আছে, 50 টাকা আছে। ডাবল বেড যেটা, এটা হচ্ছে 50 টাকা, আর যেটা হচ্ছে সিঙ্গেল বেড সেটা হচ্ছে আপনার 30 টাকা। তো দেখতে পাচ্ছেন সমুদ্র পারে এই যে এরকম অনেক সারি আছে সামনের দিকে। তো সবাই এসে এখানে আর কি ফিল নেয়। তো আপনারা আসবেন, এসে এখানে ঠিক বসে সামনে সমুদ্র দেখবেন। তবে হ্যাঁ, এটা দুপুরবেলা আসবেন না, কারণ রোদের প্রচণ্ড তাপ, ছাতাও মানে না। আপনার বিকেল আসবেন সমুদ্র সৈকতে, ভালো লাগবে, অথবা সকালে, খুব সকালে এসে এখানে বসে সামনে সমুদ্রের গর্জন শুনবেন। আর গর্জন শুনতেই ছাতায় বসে বা ঘুমিয়ে খুব ভালো লাগে। শুভ সকাল দর্শক, সেরা দ্বীপ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের 3য় দিন। তো 3য় দিনে আপনাদের আমরা দেখাবো হচ্ছে সেরা দ্বীপ, আগন্তুক বিচ, আর দেখাবো আপনাদের গলাচিপা বিচ। তো এই বিচগুলো আপনাদের দেখতে হলে আজকে আমার সাথে থাকতে হবে। তো সকালের এই পরিবেশে আপনাদেরকে একটু সামনে নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সকালের পরিবেশটা। এই দেখেন সূর্য উঠে গেছে, আর এই পাশে মানুষ বা পর্যটকরা কি পরিমাণ ভিড় করেছে। আর এই পাশটা তো কোনো কথাই নাই, মানে সৌন্দর্য দিয়ে একদম ভরপুর। দেখেন মানে 4-5টা ছোট ছোট ডিঙি নৌকা, ওই পাশে আবার বেশ সবুজ শ্যামল কত সুন্দর গাছ। তারপর আবার দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে একটা লেক চলে গেছে, মানে লেকের মাঝখান দিয়ে পাথরের বা প্রবালের একটা ওয়ে বা রাস্তা চলে গেছে। মানে সব কিছু মিলে ওভারঅল মানে অসাধারণ লাগছে দেখতে। মানে কি বলবো, আপনারা যখন সেন্ট মার্টিন আসবেন ডেফিনেটলি আপনারা এই সেরা দ্বীপে আসবেন। আর এখন আসলে তো আপনাদের খুব সকাল আসতে হবে, কেননা এই সেরা দ্বীপ আপনাদের 7টার পরে আবার বন্ধ করে দেয়, বা এখানে আসা নিষেধ। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন আমাদের যাওয়া যাচ্ছে না। সেরা দ্বীপটা হচ্ছে ওই যে দেখেন, এটা প্রবাল দ্বীপ, আর ওই যে তারপরে যে একটা বিষয় ওইটা হচ্ছে নিজুম দ্বীপ। তো 3টা দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে। আর এইদিকে মেবি সুন্দরবন।
আগন্তুক বীজ না, এই দিক হচ্ছে আগন্তুক বীজ, মানে সব বীজগুলা এখান থেকে মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাই এখানকার পরিবেশটা আকর্ষণীয় এবং সেন্ট মার্টিনে সবচেয়ে বেস্ট একটা জায়গা। তো আমি আশা করব হোপফুলি আপনারা যখন আসবেন এখানে অবশ্যই আসবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা আছি এখন হচ্ছে সেরা দ্বীপে, খুব সকালে আসছি। তো আমাদের এই যে ভাই, উনি এখানকার স্থানীয়, মানে একদম পূর্বপুরুষ থেকে সেন্ট মার্টিনের উৎপত্তি কোথায় সেখান থেকে আসলে উনি সবই জানেন। ওনার বাপ দাদারা ছিল সেন্ট মার্টিন, তো ওনাদের এখানে বেশ কয়েকটা জায়গাও আছে। তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে আর ভাই আমাদেরকে নিয়েও আসছে এখানে ঘোরার জন্য। তো আমরা ভাইয়ের মুখ থেকে আসলে কিছু জানতে চাচ্ছিলাম যে ভাই আসলে মানে এই ছেড়া দ্বীপে এত সকালে কেন মানুষ আসে, বা এই ছেড়া দ্বীপ কেন দেখার জন্য এত মানুষ আগ্রহী। তো ভাইয়ের দিকে আমরা আসি আর ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা জানতে চাচ্ছিলাম। বলেন ভাই। ওকে, আসসালামু আলাইকুম। এখানে আমাদের হচ্ছে সেন্ট মার্টিন পর্যটক, এখানে আমাদের হচ্ছে অন্যতম হচ্ছে সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ, নেজিন দ্বীপ। এটা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে আমাদের সৌন্দর্য দেখার জিনিস হচ্ছে। এখানে আপনার হচ্ছে আগন্তুক বীচ, সুন্দরবন। এখানে আমাদের পর্যটক ভাই বন্ধু এখানে আমাদের ওরা একটু লাইক করে আচ্ছা আচ্ছা। তো ভাই বলতেছে অনেকেই এটা বেশি লাইক করে সেন্ট মার্টিনের, মানে খুবই সুন্দর জায়গা, কারণ 3টা দ্বীপ একসাথে। ভাই বললো এটা হচ্ছে প্রবাল দ্বীপ, তারপর ছেড়া দ্বীপ, তারপর নিঝুম দ্বীপ। তো এই 3টা মিলে আর কি এখান থেকে দেখা যায়। তো আগে যাওয়া যেত কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। তো এখান থেকে আমরা দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন। তো বন্ধুরা, আপনারা কি জানেন আসলে সেন্ট মার্টিন কিন্তু আমাদের দেশের বা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কেন প্রবাল দ্বীপ? কারণ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইগুলো, এই যে দেখেন, আপনাদের একটু দেখায়, ঠিক এই যে এইগুলো কিন্তু প্রবাল, মানে এই পাথরগুলোকেই মূলত প্রবাল বলে। আর এই প্রবালকে ঘিরেই সেন্ট মার্টিনের নাম হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ। তো আপনারা হয়তো অনেকেই জানতেন না অ্যাকচুয়ালি প্রবালটা কি। মানে প্রবালটা হচ্ছে এই ছোট ছোট পাথর বা এই পাথরগুলোকেই মূলত প্রবাল বলে। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের এই সেন্ট মার্টিন কিভাবে আসলে উৎপত্তি হয়েছিল, আমাদের এই সেন্ট মার্টিন মানে আগে কেমন ছিল, বা এই সেন্ট মার্টিন আসলে আজকে এরকম হওয়ার পিছনে কি রিজন ছিল, বা কিভাবে এই সেন্ট মার্টিন আজকে এই 8 বর্গ কিলোমিটারে মানুষ, শতাধিক মানুষ বসবাস করে, সেটাই শেয়ার করতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো সেন্ট মার্টিন মূলত প্রথমে একটা দ্বীপ ছিল, এখানে ছোট্ট একটা দ্বীপ। তো ওই দ্বীপটা আস্তে আস্তে একটু বড় আকার ধারণ করে। তখন দেখা যাচ্ছিল এখানে জেলেরা যখন মাছ ধরতে আসে, ঠিক ওই সময় মাছ ধরার পাশাপাশি তারা আগুন পোহাতো, মানে আগুন জ্বালিয়ে শীত করতো, শীতে এইভাবে আগুন পোহাতো। তো আগুন পোহানোর সময় তাদের মাথায় একটা হুট করে বুদ্ধি আসে। তারা কি করলো? তারা ভাবলো যে আমরা যেহেতু এখানে মাছই ধরি আর আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসি, তো আমরা কেন এখান থেকে চলে যাব, আমরা এখানেই থেকে যাই। তো তারপরে তারা ছোট্ট একটা ডিঙি নৌকায় পাশে থামিয়ে প্রথমত রাত্রি যাপন শুরু করে, বা এখানে ওরা থাকার ব্যবস্থা করে। তো থাকতে থাকতে দেখা যায় যে অনেক জেলে এখানে এসে মানে থাকা শুরু করে দেয়। তো তারপরে তাদের মাথায় আর একটা জিনিস কাজ করে যে আমরা যেহেতু এখানে থাকতেইছি, আমাদের জীবিকাও নির্বাহ হচ্ছে, সব কিছু হচ্ছে, তো তাহলে আমরা এখানে মানে আমাদের মতো করে আমরা সারা জীবন কাটিয়ে দেই, বা আমরা যেখানে বসবাস করি ওখান থেকে আমাদের সব কিছু নিয়ে এসে আমরা এখানে বসবাস করি। ঠিক তখন তারা এই জায়গাগুলোতে ছোট্ট ছোট্ট ঘর তুলে তারা তাদের মতো করে বসবাস শুরু করতে থাকে। তখন ছিল 12টা পরিবার, আর ওই 12টা পরিবারকে একসময় দেখা যায় যে এই সেন্ট মার্টিনের মাঝখানে সবাই সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে ফেলে, সমাজ করে, আশেপাশে মানুষজন মানে সব কিছু মিলায় বসবাসের উপযোগী করে ফেলে। তো তখন আবার সরকার দেখলো যে সেন্ট মার্টিনে একটু যাওয়া যাক, বা আমাদের দেশের সম্পদ, সেন্ট মার্টিনে গিয়ে দেখি কি অবস্থা। তো সরকার তখন ছিল বিএনপির আমল। তো ওই সময় আর কি সরকার এসে সেন্ট মার্টিন দেখে যে মূলত অনেক মানুষ দিয়ে ভরে গেছে। তো সরকার ভাবলো যে কি করব, ওদেরকে সেন্ট মার্টিন দিয়ে দেব না আসলে আমরাই সেন্ট মার্টিন নিয়ে নিব। তো আমাদের দেশের সরকার অনেস্ট ছিল, তো ওদের জীবন জীবিকা দেখে তারা খুবই খারাপ লাগলো। তখন তারা কি করলো, সবাইকে বললো যে আপনারা আপনাদের সেন্ট মার্টিন নিয়ে যান, বা আপনারা আপনাদের সেন্ট মার্টিন নিয়ে থাকেন। তখন ঠিক ওনারা এতটাই খুশি হয়েছিল, আর এই সেন্ট মার্টিন তাদের মাঝে মানে ভাগ করে দেয়। 12টা ফ্যামিলিকে এই সেন্ট মার্টিন সুন্দরভাবে ভাগ করে দেয়। আর সেই 12টা ফ্যামিলিকে কেন্দ্র করে, বা 12টা ফ্যামিলিকে উপেক্ষা করে আজকের এই সুন্দর সেন্ট মার্টিন। দেখেন প্রিয় বন্ধুরা, ওইটা হচ্ছে
আগন্তুক বিচ, আমরা ঠিক ওইখানে যাব। এটা হচ্ছে একদম ছেড়া দ্বীপের পাশেই। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে ছেড়া দ্বীপ, ওইখানে যাওয়া নিষেধ বর্তমান পরিস্থিতির কারণে। কিন্তু দেখেন আল্লাহ পাকের কি নিয়ামত, কি সৃষ্টি, এই প্রবালের মাঝে ছোট ছোট প্রাকৃতিক সুন্দর গাছ জন্ম নিয়েছে। মানে কি বলবো, মানে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে এই পৃথিবী। আসলে ভ্রমণ না করলে আপনারা এগুলো দেখতে পাবেন না। আর ভ্রমণ করলে আপনাদের মানে মন ভালো হয়ে যাবে, ভ্রমণ করলে আপনাদের জ্ঞান বাড়বে। আপনারা প্রচুর ভ্রমণ করুন। আমি প্রতিটা ব্লগেই বলি আপনাদেরকে যে আপনার ভ্রমণের জন্য বের হয়ে যান। ভ্রমণ করলে মাইন্ড ফ্রেশ থাকে। আপনি একটা যদি কোনো খারাপ পরিস্থিতির মাঝেও থাকেন বা আপনার কোনো একটা নেশায় যদি আপনি পড়ে যান, তো আপনি যদি রেগুলার ভ্রমণ করেন সেটা আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দেখেন আল্লাহ পাকের কত সুন্দর নিয়ামত। একপাশে সমুদ্রের ঢেউ, ঢেউগুলো কত সুন্দর লাগছে দেখতে। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় ঢেউ, মানে একদম প্রবাল বেগে ঢেউগুলো আসছে। আর এই পাশে হচ্ছে আবার সুন্দরবন শুরু এখান থেকে। তো আমরা এই ভেতরেই প্রবেশ করব। এই যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে আর কি, এই যে মাঝখান দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে। তো এই রাস্তা ভেদ করে বা এই রাস্তা পার হয়ে আমরা চলে যাব ঠিক আগন্তুক বিচে। এই যে দেখেন এত সুন্দর এই, আসলে এই গাছগুলো এই প্রাকৃতিক সৌন্দর্য বা এই সমুদ্র সৈকতের পাশেই হয়, কারণ এই গাছ এর আগে আমি কখনো দেখি নাই। তো খুব ভালো লাগছে দেখতে পরিবেশটা। দেখেন শুরু একটা রাস্তা গেছে ভেতর দিয়ে, সবাই এখান দিয়ে যাওয়া আসা করে বা চলাচল করে। এখান দিয়ে আগন্তুক বিচে বা ওই পারে যায় সমুদ্রের ঢেউ দেখতে। আর ওই ঢেউটাই আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে আসুন। আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হোক। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি সেন্ট মার্টিনের আগন্তুক বিচে। তো দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের কি অশেষ নিয়ামত, অপরূপ মায়াবী পানি। মানে প্রবল তাপে বা উত্তাপে তারা একদম মেতে উঠেছে। তো দারুণ লাগছে দেখতে এই পানির গর্জন আর এই পানির মহামারী আকার ধারণ। দেখেন সব কিছু মিলে মানে খুবই অপরূপ সৌন্দর্যের এক মানে সমাহার, মানে খুবই ভালো লাগতেছে। তো আপনারা যদি সমুদ্রের গর্জন শুনতে চান তাহলে আপনাদের আসতে হবে সেন্ট মার্টিন আগন্তুক বিচে। কারণ এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনারা মানে পানির কি পরিমাণ, মানে একটা গর্জন, মানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। মানে বড় বড় ঢেউ, মানে ঢেউগুলো অনেক দেখতে সাদা বকের মতো লাগছে, মানে ভালো লাগছে। এখানে অনেকেই ঘুরতে আসছে। আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের খুব সকালে আসতে হবে। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম গলাচিপা দ্বীপ দেখাবো। তো এইটা হচ্ছে সেন্ট মার্টিনের গলাচিপা দ্বীপ। তো দেখেন এই যে দ্বীপের এই পাশটায় নৌকা দেখেন, আবার এই যে এই পাশটায় আপনার ডিঙি নৌকা। তো এই দ্বীপটা আর কি ছোট্ট দ্বীপ, এটা হচ্ছে গলাচিপা দ্বীপ। এটা সেন্ট মার্টিনের পাশ দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাছ গেছে। তো এটা আর কি গলাচিপা দ্বীপ। সেন্ট মার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপ দারুচিনি দ্বীপ ও নারিকেল জিঞ্জিরা নামেও বেশ পরিচিত। সেন্ট মার্টিনের ইতিহাসের সাথে অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক মিল রয়েছে। আমেরিন্ডিয়ানরা সেন্ট মার্টিনের প্রথম দিকের বাসিন্দা ছিল। তারপরে ইউরোপীয়রা বাণিজ্যিক স্বার্থের জন্য এসেছিল এবং আমেরিয়ানদের দাস বানিয়েছিল। সেন্ট মার্টিন আসলেই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। তাই জীবনে একবার হলেও ঘুরে আসুন এই সুন্দর সেন্ট মার্টিন।